সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি। মাই ডিজিটাল ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল গোলু উঠে পড়েছে, আর সকালে উঠেই আমি ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তারপর ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ ও ওই ঝুড়ির ভিতর পা ঢুকিয়ে ঢুকিয়ে কেমন বদমাশি করছে। আসলে কিছু না কিছু ওর একটা কেরামতি করা চাই, আর ও এইসব যে কোথা থেকে শিখে ভগবানই জানে। আর এইটাতে ও যদি স্লিপ কেটে পড়ে যায় সাংঘাতিক বিপদ হবে। তাই তো ওর বাবা সবসময় বলে একদম মেয়েকে চোখে চোখে রাখবে। দেখতে পাচ্ছ কেমন বদমাশি শুরু। আমি বলছি যে বাবু তুমি ওইখান থেকে বেরিয়ে আসো, আরও কিছুতেই আসবে না, ওর ভিতরেই ও ঢুকে থাকবে। কোনো রকমে ওকে জোর জবরদস্তি আমি ওখান থেকে নামিয়ে এনেছিলাম। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এই গরম মশলাটা দেখতে পাচ্ছ, ব্যাঙ্গালোরে এইরকমই মিক্স গরম মশলা পাওয়া যায়। আর আরও অনেক গরম মশলা আছে, তাতে মৌরি থাকে, পোস্ত থাকে, নানা ধরনের মিক্স থাকে। এদিকে দেখতে পাচ্ছ একটা পার্সেল চলে এসছে। এটা গোলুর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। গোলুর বাবা তাড়াতাড়ি পার্সেলটা খুলে ফেললো, আর দেখতে পাচ্ছ ওর জন্য এসেছে নতুন সাইকেল। ও তো দেখে খুব খুশি হয়ে যাবে। গোলু এখন ঘুমাচ্ছে, তাই ওর বাবা বলছে এই ফাঁকে আমি এগুলো সব ফিক্স করে নিই। গোলুর বাবা ততক্ষণ ফিক্স করতে থাকুক, আর আমি রান্নাঘরে চলে গেলাম। এখন আমি ভাজবো বিটরুট ভাজা, আর একটু অন্যরকমভাবে। তো প্রথমে কড়াই তেল নিয়েছি, আর তারপরে আমি কালো জিরা দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এরপর যখন একটু গরম হয়ে আসবে তখন কুচি কুচি করে কেটে রাখা বিটগুলো আমি তাতে দিয়ে দিব। আর বিটগুলো আমি একটু ভালো করে ভেজে নিব, যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। আর এগুলো আরও যদি ছোট ছোট করে কুচি করা যায় তাহলে ভালো। আমার সেরকমভাবে করা হয়নি। বিটরুটগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি তাতে একটু হলুদ দিয়ে দিব, আর দিব একটু নুন দিয়ে আমি আরও একবার ভালো করে আমি ভেজে নিব বিটগুলো। অন্যদিকে দেখো আমি বেগুন বানাবো বলে আমি চাপিয়ে দিয়েছি বেগুনটাকে আমি এখানে পুড়তে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এটা আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছিলাম। দেখো বিটগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর আমি বাদামগুলোকে একটু ক্রাশ করে নিয়ে তাতে আমি বিটে দিয়ে আর একবার বিটগুলো আমি ভালো করে ভেজে নিব। আর যেহেতু আমাদের আজকে নিরামিষ ছিল তাই শুধু আমি বাদামগুলোই দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো, তাতে আরও ভালো টেস্ট লাগে। দেখতে পাচ্ছ এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি বিটগুলোকে। বিটগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিলাম। আর সত্যি বলতে এটা যদি গরম ভাতে খাওয়া হয় না, দারুণ লাগে। তোমরা একবার করে দেখো বাড়িতে। এদিকে বেগুনটা পোড়ানো একদম হয়ে গিয়েছে, আর এটা আমি দেখলাম ভিতর থেকেও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে যাক এই যে পোড়া অংশটা আছে বাইরে ওইগুলো আমি ছাড়িয়ে রাখি। এরপর বেগুনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন একটু গরম হয়ে এসেছিলো তখন আমি দিয়ে দিলাম গোটা জিরা যখন একটু গরম হলো তখন একটু সর্ষে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে গরম করে নিলাম। তারপর দিলাম একটা শুকনো লঙ্কা। তারপরে আমি দিয়ে দিলাম যে বেগুনটা পুড়িয়েছিলাম সেই বেগুনটা আমি ওতে দিয়ে দিলাম। দেখছি গোলু উঠে গিয়েছে, আর ওর সাইকেলটাও দেখতে পেয়ে গিয়েছে। দেখো ওর রিয়াকশানটা সাইকেলটা দেখে। ও প্রথমে বুঝতে পারছে না যে বাবা এটা আমার জন্য কি নিয়ে এসেছে। তাই জানো তো প্রথমে ও চাপতে ভয় পাচ্ছিল। ওর বাবা চেষ্টা করছিল ওকে চাপানোর, কিন্তু খুব ভয় পাচ্ছিল। তারপরে ও দেখতে পাচ্ছ বারবার ওই গাড়িটার কাছেই আসছিল। তাড়াতাড়ি যায়, আমার রান্না দেরি হয়ে যাবে। দেখো আমি ছোক লাগাবো বলে আমি একটু তেলে গোটা জিরা সর্ষে দিয়েছিলাম, তার উপর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে আমি দইটা আমি মিক্স করে নিলাম। এরপর বেগুন পোড়াটা যেটা আমি কড়াতে দিয়েছিলাম তাতে একটু নুন দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে আমি নাড়িয়ে নিলাম, আর যে দইয়ের ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু আমার কাছে দই কম ছিল, তাই তোমরা যদি বানাও তাহলে একটু বেশি পরিমাণ দই নিও। আর তারপর আমি একটু চিনিও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ ছিল তাই আমি অন্য কিছু দিলাম না। এতে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচি দিলে আরও ভালো লাগবে। যেহেতু আমার কাছে পাতা ছিল না তাই আমি লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছ আমার দই বেগুনটা মোটামুটি হয়ে গিয়েছে, আর এটা ভাতের সাথে সত্যি ভালোই লাগবে। আজকে লাঞ্চে কি কি মেনু ছিল সেটাই দেখাবো। ভাত ছিল, তার সাথে বাদাম দিয়ে বিট ভাজা, আর ছিল দই বেগুন, ভেন্ডি আলু তরকারি, আর পনির পটল আলু দিয়ে তরকারি, আর ডাল। যেহেতু আজকে নিরামিষ ছিল তাই এগুলো সবই ছিল নিরামিষ।
আজকে আমাদের লাঞ্চটা বেশ ভালোই কাটলো। বিকালবেলা গোলুর জন্য আমি বানিয়েছিলাম ছানা, আর তাতে একটু ড্রাই ফ্রুট গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর গোলু ছানা খেতে ভালোবাসে, তাই আমি ওকে বিকালবেলা মাঝে মাঝে ছানা দিই। আর ও দেখতে পাচ্ছ ওই ঝাড়ুটা নিয়ে কেমন বদমাশি করছে। ও মাঝে মাঝে ঝাড়ুটা নিয়ে ঝাঁটও দেয়। ঝাড়ুটা নিয়ে যে ও কী করবে বুঝতেই পারছে না। আসলে ওর একটা ভালো গুণ ও নিজের মধ্যেই খেলে। ও কিছু একটা জিনিস যদি পেয়ে যায় না, ওটাকে নিয়ে খেলতে থাকে। দেখতে পাচ্ছ ও একদম চলে গেল ড্রয়ারের কাছে। ড্রয়ারও এখন খুলতে শিখে গিয়েছে। ড্রয়ারটা এখন খুলবে আর খুলে জিনিসপত্র সব বার করবে আর সব ফেলবে। আর তার মাঝে আমি ওকে ছানা খাইয়ে দিলাম। তারপর ড্রয়ারের দরজাটা ও খুলে দিয়েছে, আর খুলে আমার মনে হয় হলুদ চুড়িটা বার করার চেষ্টা। সন্ধ্যাবেলায় আমি ওর জন্য বানিয়েছিলাম আপেল সুজি। এদিকে আমাদের জন্য বানিয়েছিলাম চা, আর তার সাথে ছিল বিস্কুট। বিস্কুট খেয়ে সন্ধ্যাতে কি বানাবো তার একটা চিন্তা। তাই আমি গোলুর বাবাকে বললাম, আজকে আর কিছু বানাতে পারবো না, তুমি ভেজ চাউমিন অর্ডার করো। তাই সন্ধ্যাতে অর্ডার করেছিল ভেজ চাউমিন। সন্ধ্যাবেলা দেখছি গোলুর বাবা অনেক চেষ্টা করেছিল গোলুকে যাতে ওই গাড়িতে বসানো যায়, কিন্তু পারছিল না। আসলে আমার মনে হয় গোলু ভাবছে ওটাতে বসা নয়, ওটাতে গাড়িটাকে ঠেলা এটার কাজ। দেখতে পাচ্ছ কেমন গাড়িটাকে পিছন দিকেও ঠিলে ঠিলে নিয়ে যাচ্ছে এক হাতে করে। সত্যি ও হচ্ছে লেডি বাহুবলী। তারপর অনেক কষ্ট করে ওর বাবা ওকে বসালো সাইকেলটার উপর, আর তাতে সেটা দেখে আমরা খুবই খুশি যে ফাইনালি ওকে সাইকেলের উপর বসানো গেল। আর দেখতে পাচ্ছ ওর বাবা এখানে ভিডিও কলে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাদেরকে দেখাচ্ছিল। এখন ও সাইকেলে বসে খুবই মজা পাচ্ছে। সাইকেলের বেল বাজাতেও দেখতে পেলে গোলু কি সুন্দর শিখে গেছে। তারপরও পাটাকে কোথায় রাখবো বুঝেই উঠতে পারছিল না, তাই কখনো ঝুড়ির উপর কখনো প্যাডেলের উপর পাটাকে রাখছিল। দেখতে পাচ্ছ কেমন ঝুড়ির মধ্যেও পাটাকে ঢুকিয়ে বসে আছে। আমরা তো এইসব কাণ্ড দেখে হেসেই লুটোপুটি। এখন ও সাইকেলে চাপতে একদম এক্সপার্ট হয়ে গিয়েছে, আর কি সুন্দর চুপ করে বসে আছে। দেখতে পাচ্ছ ও ভয়ও পাচ্ছে না। আর এখন ও পাটা কোথায় রাখবে সেটাই খুঁজে পাচ্ছে না। দেখতে পাচ্ছ পাটাকে নিয়ে কি করছে ও, আর ঝুড়ির উপর কি সুন্দর কোলাবাঙের মতো বসে আছে। গোলুর এইসব কাণ্ড দেখতে আমাদের খুবই ভালো লাগে। তারপরও পা দিয়েও বেলটাকে চালানোর চেষ্টা করছিল। দেখতে পাচ্ছ কেমন, কি বলবো। গোলুর এই সাইকেলের কালারটা আর সাইকেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গোলুর এখনো বয়স 1.5 বছর হয়নি, নেক্সট মান্থ ওর 1.5 বছর হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।